ঘুম নিয়ন্ত্রিত হয় আমাদের সার্কাডিয়ান রিদম বা শরীরের ঘড়ি দ্বারা। কিন্তু ঘুমানোর সময় শরীরের ভেতরে কি ঘটে, আর যদি আমরা পর্যাপ্ত না ঘুমাই তবে তার প্রভাব কি? ঘুম নিয়ন্ত্রিত হয় আমাদের সার্কাডিয়ান রিদম বা শরীরের ঘড়ি দ্বারা, যা মস্তিষ্কে অবস্থিত। এই শরীরের ঘড়ি আলোক সংকেতের প্রতি সাড়া দেয়। রাতে মেলাটোনিন নামক হরমোন উৎপাদন বাড়ে এবং আলোর উপস্থিতিতে এর উৎপাদন বন্ধ হয়। রাতে শরীর ঘুমের 4টি পর্যায়ের মধ্য দিয়ে যায়। ভালো ঘুমের জন্য আমরা এই পর্যায়গুলো রাতভর 4 থেকে 5 বার সম্পন্ন করি। প্রথম এবং দ্বিতীয় পর্যায় হচ্ছে হালকা ঘুম। এটি মূলত জাগ্রত অবস্থা থেকে ঘুমের দিকে যাওয়ার একটি রূপান্তর। এ সময় হৃদস্পন্দন এবং শ্বাস প্রশ্বাস ধীর হয়, শরীরের তাপমাত্রা কমে যায় এবং পেশিগুলো মাঝে মাঝে টান অনুভব করে। পর্যায় 3কে ডেল্টা ঘুম বলা হয়, কারণ এই পর্যায়ে মস্তিষ্কে ডেল্টা তরঙ্গ উৎপন্ন হয়। এটি গভীর ঘুমের প্রথম ধাপ, যেখানে কোষ সবচেয়ে বেশি গ্রোথ হরমোন তৈরি করে, যা হাড় এবং পেশির বৃদ্ধিতে কাজ করে এবং শরীরকে নিজের মেরামত করার সুযোগ দেয়। পর্যায় 4 হলো স্বপ্ন দেখার সময়। এই পর্যায়ে শরীর এমন রাসায়নিক তৈরি করে যা আমাদের অস্থায়ীভাবে প্যারালাইজড করে রাখে, যাতে আমরা স্বপ্নে যা দেখি বাস্তবে তা না করতে পারি। এই সময় মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে এবং চোখ যদিও বন্ধ থাকে এদিক সেদিক ঘোরে, যেন আমরা জেগে আছি। মানুষ তার জীবনের প্রায় 1/3 সময় ঘুমিয়ে কাটায়। আধুনিক জীবনধারা, মানসিক চাপ এবং প্রযুক্তির বিস্তারের কারণে মানুষ এখন আগের চেয়ে অনেক কম ঘুমাচ্ছে। দিনে 7 ঘন্টার কম ঘুমানো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বাড়ায়, যা জীবনের দৈর্ঘ্যকে হ্রাস করতে পারে। তাই দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবনের জন্য ভালো ঘুম নিশ্চিত করুন।